আসসালামু আলাইকুম। এখন তো শীতের সিজন। এই সিজনে ভরপুর সবজি পাওয়া যায়, আর এই শীতের সবজি দিয়ে চাইলেই আপনারা এরকম একটা সবজি খিচুড়ি তৈরি করে নিতে পারেন। এই শীতের মধ্যে গরম গরম এরকম সবজি খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমে প্রয়োজন মতন চাল নিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ রেগুলার যে চালটা খাই সেই চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি কিংবা চিনি গুঁড়া চালটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল দিয়ে দিচ্ছি। শীতের সবজি দিয়ে পাতলা খিচুড়িটা মাসকলাইয়ের ডাল দিয়ে আমার কাছে সবচেয়ে বেশি মজার লাগে। এই কলাইয়ের ডালটা আগে থেকে শুকনা কড়াইতে একটু টেলে নিয়েছিলাম। চাল আর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার একটা ট্রেতে ইচ্ছা মতন সবজি কেটে নিয়েছি। আমি এখানে সিম, গাজর, বেগুন, আলু, টমেটো, বিটরুট আর পালং শাক নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজিই ব্যবহার করতে পারেন। এবার একটি প্রেসার কুকারে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। যেহেতু এই খিচুড়িটা একটু পাতলা করে তৈরি করব, তাই একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একে একে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি। সবগুলো সবজি দিয়ে দেওয়ার পর 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি সামান্য হলুদ। এবার 1/4 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিচ্ছি। লবঙ্গ, 3টা এলাচ আর 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো ফুটে উঠলে সব শেষে পালং শাক আর টমেটো দিয়ে দিতে হবে। এবার এই খিচুড়িটার টেস্ট কয়েক গুণ বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি জলপাই। আমি এখানে 5টা জলপাই ব্যবহার করছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। সব সবজিগুলো ভালোভাবে মিক্সড করে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। প্রেসারের ঢাকাটা বন্ধ করে 3 থেকে 4টা সিটি দিয়ে নিতে হবে। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে দারুণ মজাদার পাতলা খিচুড়ি। শীতের মধ্যে নরম নরম গরম গরম এরকম পাতলা খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার আজকের এই সবজি খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই শীতের সিজনে একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।